তো গাইস তোমরা কি করছো বাড়িতে বসে? এই দেখো আমার সামনে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ গাইস। দুনিয়া যায় ভার মে হাম আ গায়ে ফির সে পাহাড়োं में। তো দেখতে পাচ্ছ যে পিছনে সামনে পাহাড় আছে আর এখানে তেস্তা ব্রিজের জলটা কেমন স্রোতটা কেমন যাচ্ছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। ও ভাই তোরা ধীরে डर का माहौल है गाइस, डर का মানে ভয় লাগছে খুব আমার। তো এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো কথা হচ্ছে যে আমি অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তো শিলিগুড়ির ট্যুর দেওয়া উচিত একটা। তো শিলিগুড়ি যাচ্ছি আমি, শিলিগুড়ি ঘুরতে যাব। তো সেখানে গিয়ে আমি কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, মানে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সব কিছু। আর এই ব্লগের আমার কেমন হবে, ব্লগটিকে পার্ট পার্ট বাই ডিভাইড হবে, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে। কত ঘন্টার যে হবে সেটা আমি বলতে পারবো না, তার জন্য পার্ট বাই পার্ট থাকবে। ভিডিও 4 থেকে 5টা আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরো ভিডিওগুলো দেখো, সেই মজা হতে চলেছে। তো লেটস গো। ফাইনালি গাইস তো সিট পেয়ে গেলাম, আমি এখন ট্রেনে বসে আছি। আর এই যে আমার সাথে আমি একে কুড়িয়ে পেলাম রাস্তায়, আমি যাচ্ছিলাম আমার বন্ধুদের কাছে। তো আমি যাচ্ছিলাম আমার বন্ধুদের কাছে শিলিগুড়িতে, আর হঠাৎ করে এর সাথে দেখা হয়ে গেল। এর সাথে এরা 3জন আছে, আমি একাই যাচ্ছিলাম। তো একসাথে এখন আমাদের জার্নি স্টার্ট। তো এরা আছি, আমরা 4জন মিলে আছি এখন। তো লেটস গো গাইস, এখন যাবো শিলিগুড়িতে, তারপরে সেখান থেকে কী কী হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। ফাইনালি এখন আমরা বাইরে চলে আসলাম, মানে স্টেশন থেকে এখন বাইরে আসলাম। আর আমি একটা কথা বলতে চাই যে এত বাজে লাগলো আমাকে এই সিস্টেমটা। 3 ঘন্টার রাস্তা 7 ঘন্টা লাগালো। বাসে আসলে 3 ঘন্টা লাগে, ট্রেনে 7 ঘন্টা লাগলো। কাউকে সাজেস্ট করবো না যে আমাদের এই ট্রেনে করে কেউ আসবে আমাদের এখানে শিলিগুড়িতে। অনেকক্ষণ সময় লাগালো গাইস। সময় বাঁচাতে গেলে চাইলে বাসে এসো, ট্রেনে এসো না। একদম ভালো কথা বলে দিচ্ছি। লেটস গো। এই যে রুম একবার aku hari ini logo aku logo তো ফাইনালি আমরা এই রুমটা এখন বুক করলাম। বেশি না, মাত্র 1400 টাকা, কমই বললো। আর এসি টেসি সব কিছু আছে, দেখতেই পাচ্ছ 3 বেডের আছে। আর আমরা 4 জন আছি, সেটা কোনো প্রবলেম না, সেটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তো ঠিক আছে এখন পেমেন্ট করছি আর আইডি প্রুফগুলো দিচ্ছি ওখানে। আর বাইরে গিয়ে এখন খাবার দাবার নিয়ে আসবো, নাহলে খাবার দাবার করে আসবো। খুব খিদা পেয়েছে, 11:30 বেজে গেছে অলরেডি রাত। দেখতেই পাচ্ছ 11:30 বেজে গেছে। ঠিক আছে তো চলো বাইরে। তো গাইস খাবার দাবার কমপ্লিট, এখন আবার আমরা রুমে যাচ্ছি। রুমে গিয়ে এখন ঘুমাবো। তো কালকে সকালে দেখা হচ্ছে গাইস, বাই বাই। গাইস গুড মর্নিং। তো কথা হচ্ছে এখন ঘুম থেকে উঠলাম, আর যে মানুষজন এখনো ঘুমিয়ে আছে। একজন বাইরে গেল, মানে কলগেটের অভাব পড়ে গেছে। তো এখন চাটা খাবো বাইরে গিয়ে। তো বাইরে থেকে এসে চাটা খেয়ে, মানে বাইরে থেকে চাটা খেয়ে আসবো রুমে আবার। তারপরে একটু আর রেস্ট নিবো, রেস্ট নিয়ে তারপরে বার হবো। এখনও প্ল্যানিং করিনি কোথায় যাব। আর একটা বন্ধু আছে আমার, সে এখানেই থাকে, সে আসবে, তারপরে প্ল্যানিং হবে। তো চলো বাইরে। তো ফাইনালি গাইস এখন রুম টুম ছেড়ে দিলাম, এখন বার হলাম আমরা বাইরে। মানে তখন যে সকালে আমি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে চাটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে এখন বার হলাম। আর এই যে আমাদের হোটেল পিছনে থেকে গেলো, আর আমরা সবাই এই যে বেরিয়ে পড়লাম, আমার পুরো গ্রুপ বেরিয়ে পড়লো আর কি। এই যে লাইন করে এখন যাচ্ছি, একজনের সাথে দেখা করি, তারপর সেখান থেকে যাব কোথায় যাব। ঠিক আছে তো চলো গাইস। এটা হচ্ছে আকমাল, এর রুমে আমরা এসেছি এখন গাইস। এর রুমে এখন রেস্ট করবো, খাবার দাবার করবো, তারপরে এখান থেকে বাড়বো। বিজি মানুষ দেখতেই পাচ্ছ, কলে কথা বলছে। বাহ, মাংস দিকে রেডি, এখন শুধু বিন্দাস খাওয়ার সময়। পড়া যাবে নাকি? ভয় করবো, পড়া যাবে নাকি? खा अनेकटा इतना हम नहीं खा सकते। एतटा तो भागवतेर हाथे করে মুখে দেব। তো ফাইনালি গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম রুম থেকে। আর এখন আমাদের গাড়ি আসছে, মানে কোথায় যাচ্ছে সেটা আমরা বলতে পারছি না। এই যে এখানে থাকে আকমাল নামে যেই ছেলেটাকে দেখালাম, সেই ছেলেটা এখানে থাকে। আর আমাদের গাড়ি আসছে, গাড়ি মোটামুটি কত দিয়ে যেন ভাড়া হয়েছে, 3000 দিয়ে মনে হয়। ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু কি করবো, বাইরের জায়গা, বাইরের শহর, বাইরের দিক, মানে বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হচ্ছে। তো ঠিক আছে গাইস চলো, এটাই মনে হয় গাড়ি। ঠিক আছে গিয়ে দেখছি আমি, চলো।
दूर देखते অকাত না। ওকে বস, থ্যাংক ইউ। তো দাদা আমাকে সামনে সিটটা দিল, তার জন্য দাদাকে জানাই বিশেষ থ্যাংক ইউ। বলুন একটু, হচ্ছে না তো? আমার কোনো দোষ নেই। হ্যাঁ বসতে পারবো, বসো না, অসুবিধা হলে পিছনে বসতে পারো। যদি অসুবিধা হয় তাহলে পিছনে সিট, অসুবিধা হবে না, আমরা বসে যেতে পারবো। এই আমরা এখন গাড়িতে বসে গেলাম, এখন বার হচ্ছে এখান থেকে। তো চলো, এই যে সামনে রাস্তা আমি দেখাবো এখন। আমরা যাচ্ছি এখন গাজলদোবা, তিস্তা ব্রিজে। গাজলদোবা? হ্যাঁ, শুনে নিলে গাজলদোবা তিস্তা ব্রিজ। ঠিক আছে গাইস, চলো। রাস্তার মাঝে মাঝে গাইস কখনো হাতি বেরিয়ে পড়ে, যেটা একটু আগে দেখালাম সেটা হাতি ছিল না, সেটা গরু ছিল। টেনশনের কোনো ব্যাপার নেই, গরু দেখতে পেলাম, হাতি দেখতে পাইনি, কিন্তু হাতি বের হয় আমি শুনলাম। কি নাম জায়গাটা? গাজলদোবা। এতক্ষণ ধরে গাজলদোবা। বাহ, এতক্ষণ ধরে আমরা গাজলদোবা পৌঁছালাম। এখন দেখি চাটা খাবো, কোথাও একটু বসে রেস্ট টেস্ট নিবো। এই গরমের মধ্যে চা খাওয়ার কোনো মুড নেই, স্প্রাইট খাচ্ছি। গেছি স্প্রাইট দিয়ে কাজ চালাচ্ছি, চা এখনই না, চা পরে খাবো। মোটামুটি লেট আছে এখন অনেকটা। বাবা, খুবই গরম করছে, খুবই রৌদ্র করছে। এই যে সূর্যটা দেখতেই পাচ্ছ আমার মাথায়, আমার মাথাটা খেয়ে নিল। তো তিস্তা ব্রিজে আমরা এখন পৌঁছায় গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। তো গাইস তোমরা কি করছো বাড়িতে বসে? এই দেখো আমার সামনে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ গাইস। দুনিয়া যায় ভার মে, হাম আ গায়ে ফির সে পাহাড়োं में। তো দেখতে পাচ্ছ যে পিছনে সামনে পাহাড় আছে, আর এখানে তিস্তা ব্রিজের জলটা কেমন, স্রোতটা কেমন যাচ্ছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। পড়লে একদম টাকলাত করে নিচে একদম ওইদিকে। তো এই যে দেখতে পাচ্ছ তিস্তা নদীর এই ঢেউগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, আর এটাতে পড়লে মনে হয় আমাদের মতো মানুষই কেউ বাঁচবে না আর কি। একমাত্র এদিকের মানুষগুলো সার্ভাইভ করতে পারে, মানে যেগুলো এদিকে থাকে আর কি। কথা হচ্ছে এই যে তিস্তা নদী, তার পিছনের যে পাহাড়গুলো আছে, সেটা আমি এখন মানে ক্যামেরাটা এটাতে জুম হবে না, তার জন্য ভালো করে দেখাতে পারছি না। আমি ফোন দিয়ে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। গাদ্দারি করবে, পিছন দিক দিয়ে ঠেলে দিবি না কেউ, পড়লে একদম টাকলাত করে নিচে। এই যে পাহাড়গুলো আমি জুম করে দেখাচ্ছি, পাহাড়গুলো দেখো, পাহাড় একদম জুম করে দেখাচ্ছি আমি। ঠিক করে বোঝা যাচ্ছে না, হাজার হলো ফোনের ক্যামেরা, তো বুঝতেই পারছো ঠিক করে বোঝা যাচ্ছে না। এদিকে যে ভাঙ্গা নৌকোগুলো কেন আছে, ভাঙ্গা না মানে পারফেক্টই আছে, অনেকগুলো নৌকো যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নৌকো আছে। তার এগুলো নৌকোর এই নৌকোগুলো থাকার কারণ হচ্ছে জলটা যখন বেশি হয়ে যায়, তার মানে নৌকো দিয়ে আর কি এদিক ওদিক লোকগুলো চলাফেরা করে, তার জন্য, বুঝলে। তো এবারে আমি তোমাদেরকে দেখা যাচ্ছে আরেকটা ন্যাচারাল ভিউ। এই যে দেখতে পাচ্ছি জল, আর এই যে দেখো সানসেট, इसको বলতে সানসেট, এটাকে বলে সানসেট। খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ওয়াহ, সেরা সেরা।
गन्ने का जूस पीने का मजा ही कुछ और है ना कि सेठ जी। हाँ और घोड़े का सवारी कराइए ना मुझे। चलिए आप जो करेंगे हमारी खूब इच्छा আছে আমার। তো ঘোড়ার সাওয়ারি মানে ঘোড়ার উপরে ওঠার আমার খুবই ইচ্ছা, কিন্তু এরা সবাই বারণ করে যাচ্ছে আমাকে। তাও আমি জিজ্ঞেস করে আসি কেমন কি খবর। भैया सवारी करने देता है? कितना रुपया लेता है? वो बच्चा लोग को पसंद है, हम लोगों के लिए नहीं? बड़े लोग को 100 रुपया। मैं तो बच्चा ही हूँ ना। मेरा साइज देख के तो बच्चा ही लगता है ना। जाएगा। हाँ वो कितना बोला? 50। आपस में कोई घूमने किधर किधर कितना दूर? इधर घूमेगा। ठीक है चलते हैं। गिर विर तो नहीं जाएंगे ना? नहीं नहीं, कैसे बैठे? और रुको जरा हम आते हैं अभी। वो बिल लगाओ। यहाँ पर पैर दे। हाँ इसको पकड़ो। हाँ ठीक है खुदा हाथ। ठीक है ठीक है चलिए। रुको बादल, रुको बादल। बादल है तुम्हारा नाम? ओ भाई थोड़ा धीरे। डर का माहौल है गाइस, डर का মানে ভয় লাগছে খুব আমার। জীবনে প্রথম ঘোড়াতে উঠলাম আমি, আমার শখ ছিল খুব, তো এটাও সার্থক হয়ে গেল আমার। বাহ আমারটা রেখে দে, আমি যাচ্ছি। आप अगर छोड़ देंगे तो हम अकेले क्या घूम सकते हैं? ऐसे ले जाके आ सकते हैं क्या? लेकिन डर लगेगा, कोई एक्सपीरियंस नहीं है ना, मतलब वैसे ही बहुत डर लग रहा है। बैलेंस ठीक रखना चाहिए ना। हाँ हाँ बैलेंस ठीक नहीं रहेगा। आ गया हम। वाह क्या मस्त आवाज निकलता है। नामते पारो मन है ना, उतर सकते हैं। ठीक है थैंक यू बादल। 500 रुपया खुला होगा अंकल? रुकिए मैं लाता हूँ। ঠিক আছে গাইস, আমার দারুণ মজা লাগলো, একদম সেরা, একদম সেরা এক্সপিরিয়েন্স। টকবক টকবক করছে শুধু। চা খাওয়ার জন্য দিকে আমি ছটফট করছি, আমাকে বলছে পড়ে 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 কখন খাবো, কোনো কথা নাকি। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পেছন দিক দিয়ে গাড়ি আসছিল গাইস, এখন ঠুকে দিত আমাকে। আমি ঠিক আছে গাইস, তো চলো এখন এখান থেকে বার হওয়ার সময় চলে আসছে। তো বাই বাই তিস্তা ব্রিজ। তো এই ব্রিজটার নাম কি? এটা আবার তিস্তা তিস্তা ব্রিজ? হ্যাঁ ওদিকে হ্যাঁ হ্যাঁ এখন তো এটা হচ্ছে গাইস গাজলদোবা নিউ ব্রিজ। আর এখান থেকে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ। তো আমি খুবই দুঃখিত যে তোমাদের কাছ থেকে পাহাড় দেখাতে পারলাম না। তো আজকে এগুলো ঘোরাঘুরি হলো, আর কালকে পারলে মানে কালকে আর কি নেক্সট ব্লগ আসবে, সেটাতে আমি দেখাবো পাহাড়টা আর বাকি সব কিছু দেখাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, কারণ ভিডিও আসতে চলছে, ভালো ভালো ভিডিও। সাবস্ক্রাইব করো যেন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরে ভিডিওতে দেখা হচ্ছে গাইস, ততক্ষণ ভালো থেকো সবাই। বাই বাই গাইস, বাই বাই।